শতাব্দী প্রাচীন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনার তদন্তে এবার মানবাধিকার কমিশনের কমিটি। প্রেসিডেন্সি কাণ্ডের পর স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত কমিটি গঠন করে রাজ্য মানবাধিকার কমিশন। কমিটির দায়িত্ব দেওয়া হয় প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায়কে। আগামী বৃহস্পতিবার থেকে সরকারিভাবে তদন্ত শুরু করবে কমিটি। তার আগে মঙ্গলবার সকাল 11:30 নাগাদ বিশ্ববিদ্যালয়ে আসেন তদন্ত কমিটির প্রতিনিধিরা। কথা বলেন উপাচার্য মালবিকা সরকার ও রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্তর সঙ্গে। রেজিস্ট্রার সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকরা তাঁদের ঘুরিয়ে দেখান বিশ্ববিদ্যালয়ের মূল ফটক, বেকার ল্যাব সহ বিভিন্ন এলাকা। তদন্ত কমিটির প্রতিনিধিরা কথা বলেন ঘটনার দিন যেসব ছাত্রছাত্রীরা ছিলেন তাদের সঙ্গে। তদন্ত নিয়ে কিছু বলতে না চাইলেও কমিটির প্রধান বলেন কথা বলা হবে সবার সঙ্গে, প্রয়োজনে পুলিশের সঙ্গেও কথা বলবে কমিটি। রিপোর্ট দেওয়া হবে 15 দিনের মধ্যে। আমরা আজকে তদন্তের কাজ শুরু করিনি, তদন্তের কাজ শুরু হবে পরশু থেকে। আজকে আমরা তদন্তের ব্যবস্থা করতে এসেছি, কিভাবে হবে, কোথায় হবে, কি প্রসিজারটা কি হবে, এইটা আমরা অধ্যক্ষ এবং উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে আলোচনা করে সেটা স্থির করব। 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, আমরা 15 দিনের আগেই রিপোর্ট দেওয়ার চেষ্টা করব। অভিযোগ, ঘটনার দিন প্রথম ঢিল ছোড়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে। উঠেছে পাল্টা অভিযোগও। সত্যি কোনটা? দারোয়ান সন্তোষ সিংহ ওরফে পাপ্পু সিংহ ছুটিতে থাকায় তার সঙ্গে কথা বলতে পারেননি তদন্ত কমিটির প্রতিনিধিরা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।